নমস্কার, আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে একটা পুরুষের গুপ্ত রোগ নিয়ে আলোচনা করব, যেটা ফাইমোসিস। প্রথমেই বলে রাখি যে আমরা অনেকেই এইসব রোগ থাকা সত্ত্বেও কেউ প্রকাশ করি, কেউ প্রকাশ করি না। কেন প্রকাশ করি না? কারণ সমাজে কি ভাববে। আসলে যেহেতু আমি একজন চিকিৎসক, সেহেতু এই জিনিসটা সচেতন করা আমার একটা কর্তব্য। তাই প্রত্যেকের এই রোগটা সম্পর্কে জানা উচিত। এই ফাইমোসিস রোগ সম্পর্কে সংক্ষেপে বলার চেষ্টা করব যে ফাইমোসিস রোগটা কী, এটির চিকিৎসা কী, হোমিওপ্যাথিতে এই রোগ সারে কি সারে না, এই বিষয়ে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ফাইমোসিস রোগ সম্পর্কে জানতে গেলে আমাদের পুরুষাঙ্গ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমাদের পুরুষাঙ্গের যে টপ, যে ফোর স্কিন থাকে, তার নিচে যে গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটির উপরে যে ফোর স্কিন থাকে সেটি ইন্টিমেট রিলেশনের সময় কি হয়, পিছনের দিকে চলে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানুষের এই ফোর স্কিন পিছনের দিকে আসে না, বরং টাইট হয়ে থেকে যায়। এমনও কেস রয়েছে যেখানে প্রস্রাব করতে অসুবিধা হয়। এই রোগটিই হলো ফাইমোসিস রোগ। এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হচ্ছে যখন এই ফোর স্কিনকে পিছনের দিকে টানা হয় তখন প্রচণ্ড ব্যথা করে। ফলে যখন আমরা ইন্টিমেট রিলেশন করতে যাই সেক্ষেত্রে প্রচণ্ড পেন হয়। সেই কারণে সেই সময় সেই রিলেশন করা থেকে বিরত থাকতে হয়। এবার প্রশ্ন হচ্ছে এর চিকিৎসা কী? এর চিকিৎসা একটি, সেটি হচ্ছে সার্জারি করা। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে হোমিওপ্যাথিতে এটি সারানো সম্ভব হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা সার্জারি করে নেওয়াই লাভজনক। কারণ সার্জারি ছাড়া এই রোগটি সারানো সম্ভব নয়। তবে যেই সমস্ত হোমিওপ্যাথি ওষুধগুলো এক্ষেত্রে ভালো কাজ করে সেগুলি হলো ক্যাবিনাস্যাট, মার্কসল, রাস্টক্স। এই সব ওষুধ দিয়ে সাময়িক হয়তো আরাম দেওয়া যেতে পারে। তাই যখন আপনাদের এই ফাইমোসিস রোগটি হবে বা হয়ে আছে, লজ্জা ঘৃণা ত্যাগ করে আপনি আপনার নিকটবর্তী ডক্টরবাবুর সাথে পরামর্শ করুন এবং এই রোগ থেকে মুক্তি পান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।